খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভেরিফাইড এক এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। 4 জন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার, এবং উপদেষ্টারা যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন। কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন, এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে। ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য, এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে, যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন, সাথে গলাবাঙ্গা নানক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। কোথায় আসেন আমি জানি, কিন্তু সেটাই বলবো না। বুঝতেই পারছেন। আসসালামু আলাইকুম। দেশি বিদেশি মিডিয়াগুলো যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যের ভিত্তিতে এখন বলাই যায় অপেক্ষা, শুধুমাত্র অপেক্ষা। খুব নিকটে রয়েছে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, শুধুমাত্র কলকাতা থেকে এই খবরটা আসছে না, এখন বাংলাদেশি সংবাদকর্মীরাও এই তথ্যটা দেওয়া শুরু করেছে যে কোনো সময় দেশে ঢুকবে শেখ হাসিনা এবং তিনি ক্ষমতা গ্রহণ করবেন। দর্শক শ্রোতা, দেশে যে জরুরি অবস্থা জারি করব শেখ হাসিনা, এই নিউজটা কিন্তু বেশ কয়েকটা দিন ধরে চলছে, কিন্তু সেই নিউজটা যে করছে সকলেই আমরা দিচ্ছি, কিন্তু এই যে জরুরি অবস্থা জারি সেটা কিন্তু এখনও হচ্ছে না, বা এর সম্ভাবনা কতটুকু সেটা আপনারা বুঝতেই পারছেন। অনেকেই বলাবলি করছেন যে ভাই জরুরি অবস্থা তো জারি হচ্ছে না, শুধু কেন আপনারা বলছেন? দেখেন, বর্তমান যে সিচুয়েশন চলতেছে, যে পরিস্থিতি চলতেছে, আর এই পরিস্থিতির উপর ভিত্তি করেই এই কথাগুলো বলতে হচ্ছে। তো যাই হোক, সাম্প্রতিক সময় মাসুম ভাই তিনি এই তথ্য দিয়েছেন যে কলকাতার এক খুবই নিকটে রয়েছেন শেখ হাসিনা এবং বাংলাদেশে ঢুকবেন। হয়তোবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারা মিলে ঝিলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতেছে। আসলে মূল ঘটনা কি, চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখবো। আশা করবো যে আমাদের সাথে আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং সেখানে আমরা আসলে কি জানতে পারি। সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে, যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন, সাথে গলাবাঙ্গা নানক, আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন, সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস, এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে। এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার চেয়ে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু। ছিলাম যে আজকেও আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায়, তারপরে বাংলাদেশের সেনাবাহিনী কু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো। মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান উপদেষ্টা যে জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন, কিন্তু সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম কথা হলো তারা করবেই না। এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট, এরা জানে এটা কনসিকুয়েন্স। সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কু করে একদিনও থাকতে পারবে না বাংলা সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে। ওয়াই? বিকজ United States of America and United Nations, this both two, I mean, one is organization, another is a country. There's the most superpowered thing. This government, I mean, Dr. Mohamed government, strongly and heavily supported by them. So, এদের উপরে আপনি দেখেন সেনাবাহিনী একটা প্রশ্ন করেছিল, একটা ফোন করেছিল যে আপনাদের এঙ্গেজমেন্ট এবং কোনো কারণে যদি আপনার একটা গুলি চালান সাধারণ জনগণের উপরে, যারা আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগাস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান, তাহলে কিন্তু আপনারা দ্যাট ইজ এ কনসিকুয়েন্স। এটা বলার পরে কিন্তু এটা উনি নিজে বলেছেন আপনার এই বিবিসির সাথে সাক্ষাৎকারে হার্টকের এন্ড্রু নীলের সাথে, যে এরপরেই বাংলা সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং ফেসিস্ট গভর্নমেন্টকে তারা তাদের যে আজ্ঞাবহ অফিসার ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন, যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে না হলে রক্তাক্ত হতো অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত, সেনাবাহিনী এঙ্গেজ হতো ঠিক মতো, তারা হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি, টেক এ নোট রাইট নাও, রাইট ইট ডাউন, গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্ততপক্ষে ইউনূসের বিরুদ্ধে কখনো কু করবে না, তার বাহিরে কখনো যাবে না। কারণ না হলে যদি যায় তারা, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে, এটা আমি আপনাকে বলতে পারি। ভবিষ্যতে কোনো কিছু জানি না, তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে তখনকার সময় মোস্ট আনলাইকলি, এবং এই গভর্নমেন্টকে হেভিলি সাপোর্টেড বাই দ্যাম,
So therefore, and then United Nations, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা চিঠি লিখে এই ঘটনার পরে বাংলাদেশ সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিবে, থাকবে না অস্তিত্ব সেনাবাহিনীর। প্রথম কথা হলো এগুলো হচ্ছে একদম রিয়েলিটি। আর সেকেন্ড থিং হলো এই যে অফিসার্সরা নতুন প্রজন্মের, they are not that kind of aggressive. We used to see, in Bangladesh Army, they know the consequence. They're very modern and very contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited. It's blocked. They cannot do that. এই ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, yes he can, বাট সেনাবাহিনী অতিরঞ্জিত কোনো কাজ করতে কখনো যাবে না, because they know the consequence. এবং জাতিসংঘের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে কোনো আপনার হেড অফ স্টেটের কখনোই ছিল না, এখনো নাই। উইদিন 24 hours এর ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী will be abolished. I can tell you that by the United States and the American government. Right now we can tell you that, right? So, and then তারা করবে না। এটা বাস্তবিক পক্ষে বহির্বিশ্বে এখন আর এই কুয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে, আর বাংলাদেশ তো সেটা করবে না, আপনারা জানেন সেটা। এই যে প্রতিদিন এটা ঘুরানো হয় যে বাংলাদেশে কু হচ্ছে যে কোন সময়, আমি অনুরোধ করব, লেডিস এন্ড জেন্টলম্যান, ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্লিজ stop this propagandist news. You're destroying our military and demotivating, getting good service from them. Do not do that. Why you are targeting military? Yes, চুপ্পুকে রাখা, প্রেসিডেন্ট চুপ্পুকে, with due respect, Mr. President, আপনাকে এই পজিশনে রাখাটা কতটা ভুল হয়েছে সেটা জাতি মাসুল দিয়ে, we gonna pay heavy price for that bad decision. চুপ্পুকে জায়গাতে রাখা, General Walker is not a big problem. The problem is চুপ্পু, মনে রাখবেন, প্রেসিডেন্ট চুপ্পু, because I heard that 24/7 he's working behind the scene to reinstate or rehabilitate Awami League back into power. Particularly শেখ হাসিনা। মনে রাখবেন, শেখ হাসিনার একজন অন্ধভক্ত হচ্ছেন চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু। সীমাহীন অন্ধ নয়, বলতে গেলে লেটে পেটে খাওয়া একজন মানুষ, এবং উনি প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্য একজন মানুষ না। উনাকে নিয়ে আসছেন ওনারা। তারপরে যদি উনি বলতেন যে আমি যোগ্য, যত বড় যেই যোগ্য হই না কেন, আমাকে নিয়ে এসেছেন, দ্যাটস ফাইন, আমি এটাকে রেসপেক্ট করি এবং I will work for the people of Bangladesh. But it's not happening. You will never forget শেখ হাসিনা, কারণ শেখ হাসিনাকে উনি বলতেন না, আমি সালাম করতে চাইলাম, নেত্রী আমার সালাম ছিলেন না। এই ধরনের একজন ব্যক্তি বর্তমান প্রেসিডেন্ট, উনাকে রাখাটা কতটা ভুল হয়েছে। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দল যারা অ্যাডভোকেসি করেছেন টু হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। কোথায় আছেন আমি জানি, কিন্তু সেটাই বলবো না। বুঝতেই পারছেন, সুরক্ষার কারণে সেটা বলা যাবে না। এখন তিনি সময় অপেক্ষা করছেন। আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন, 7 মাস, 7.5 মাস, তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, কয়েকদিনের মধ্যে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ, যেখানে আবার সূর্যোদয় আবার নতুন করে হবে। এখন গতকালকে সেনাপ্রধান একটা মিটিং করেছেন, আজকে আবার একটা মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে সমস্ত কোর কমান্ডার যারা রয়েছেন জিওসিউসি, তাদেরকে ডাকা হয়েছে, বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছে। এখন এই নিয়ে প্রচুর মিটিং চলছে। গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছু ঢাকায় পৌঁছেছেন, কিছু মাঝপথে রয়েছেন, কিছু রওনা হচ্ছেন। আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দমে অ্যাকশন শুরু হয়ে যাবে। এবং সব থেকে বড় যেটা বলার বিষয়, সেটা হচ্ছে আজ অথবা কাল যে কোনো দিন সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান জেনারেল, তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্টগুলো
বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে। কোন বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না, কিন্তু বিমান নামতে পারবে। যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এই যে আগামী দুদিন এই যে চলবে, এই আন্দাজটা সার্জিৎ, হাসনাত, এই যত ল্যাজবোটা সমন্বয় ছিল না, সব পেয়ে গেছিল। এইটুকু খবর পাওয়া গেছে সার্জিৎ এবং হাসনাত এই দুজনে তাদের পরিবার সহ পলাতক। গতকাল রাত থেকে পলাতক, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির লোকেরা কোথায়, তারা কোথায়? দেশ তো এইটুকু, দেশ ছেড়ে তো বেরোতে পারবে না। যেখানেই লুকিয়ে থাকুক সে ধরা পড়বেই, আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন। যাই হোক, এরপর সেটা কর্তা, আমি কেন বলছি এগুলো, যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে। তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে পুনঃস্থাপিত হবেন কি করে। এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং অনেকেই বলছে যে গুজবকে এখন হাতের মোয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। সারা বাংলাদেশের সব জায়গায় এখন গুজব তৈরি হয়ে যাচ্ছে, কেউ গুজবের বাহিরে নেই। আপনি হয়তোবা আমার ভিডিওটা দেখে মনে করতে পারেন যে আমি নিজে গুজব ছড়াচ্ছি, না, আমার আগে আরও গুজব কতজনে ছড়াইছে দেখেন। শুধু আমরা না, প্রত্যেকটা মানুষই গুজবের মধ্যেই আছি আমরা। আপনিও কিন্তু গুজবের মধ্যে আছেন, আপনিও কিন্তু গুজব ছড়াচ্ছেন, কিন্তু হয়তো আপনারা বুঝতেই পারছেন না। যাই হোক, এখন ওই যে বলে না, দিনের আলো যখন বেরিয়ে আসবে তখন সকলেই দেখতে পারবে, সূর্য যখন উদয় হবে সকলেই তখন দেখতে পারবে। তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে কিন্তু যে কোনো সময় পালিয়ে যাবে ডক্টর ইউনূস, এবং উপদেষ্টারা খুঁজে পাওয়া যাবে না। পালালো ইউনূস, খুঁজে পাওয়া যাচ্ছে না এই উপদেষ্টাদের। দর্শক শ্রোতা, তখন দেখা যাবে যে এইভাবেই আমাদেরকে নিউজগুলো করতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, ভিডিও সম্পর্কে মতামত করবেন। ধন্যবাদ।